আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাছ চাষে প্রোবায়োটিক নিয়ে আলোচনা করব। প্রোবায়োটিক কি, মাছ চাষে ব্যবহৃত প্রোবায়োটিক্সগুলো কি কি, মাছ চাষে প্রোবায়োটিক কি কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রোবায়োটিক হচ্ছে জীবিত উপকারী ব্যাকটেরিয়া। মাছ চাষের পুকুরের মাটি, পানি ও মাছের স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রোবায়োটিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যারা বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে প্রোবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ। প্রোবায়োটিক হচ্ছে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস বা উত্তম মৎস্য চাষ অনুশীলন। মাছ চাষে প্রয়োজনীয় প্রোবায়োটিকগুলো কি কি? মাছ চাষে ব্যবহৃত প্রয়োজনীয় প্রোবায়োটিকগুলো হচ্ছে সয়েল প্রোবায়োটিক, গাট প্রোবায়োটিক্স বা ফিট প্রোবায়োটিক্স, নাইট্রিফাইং গ্রুপের প্রোবায়োটিক্স বা ওয়াটার প্রোবায়োটিক্স। সয়েল প্রোবায়োটিক্স কি কাজ করে? সয়েল প্রোবায়োটিক্স হচ্ছে এমন ধরনের প্রোবায়োটিক্স যা পুকুরের মাটির তলদেশের গুণগত মান উন্নত করে, অর্থাৎ বটম স্লাজ এর কোয়ালিটি ইমপ্রুভ করে। আমরা যখন মাছ চাষে খাবার ব্যবহার করি, সেই উচ্ছিষ্ট খাবার, মাছের মলমূত্র এবং পচা জৈব পদার্থ এগুলো পচে পুকুরের তলদেশে গ্যাস সৃষ্টি হয়, দুর্গন্ধ তৈরি হয়, মাটি কালো হয়ে যায়। সয়েল প্রোবায়োটিক্স যেটা করে সেটা হচ্ছে এইসব গ্যাস ভেঙে দিয়ে মাটিকে উন্নত করে, পরিবেশকে ভালো রাখে। সয়েল প্রোবায়োটিক্স ইউজ করলে যে উপকার হয় সেটি হচ্ছে, আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়া উপকারী আছে আবার ক্ষতিকরও আছে। ক্ষতিকর ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, কিন্তু উপকারী ব্যাকটেরিয়া পরিবেশের জন্য ভালো। এটি রোগ সৃষ্টি করে না, এটি রোগ সৃষ্টি হতে দেয় না। সেই উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী জীবাণু তৈরি হয়। এটিকে বলে ব্যাসিলাস বেসড প্রোবায়োটিক্স। তাহলে উপকারী জীবাণুগুলো কি কি? ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস লাইকেনিফর্মিস, ব্যাসিলাস মেগাটেরিয়াম। সয়েল প্রোবায়োটিক্স ব্যবহার করলে এই উপকারী জীবাণু সৃষ্টি হয়, যা মাটির গুণাগুণ রক্ষা করে। এরপরে আসি গাট প্রোবায়োটিক্স সম্পর্কে। গাট প্রোবায়োটিক্স হলো ফিড প্রোবায়োটিক্স, মানে এটি খাদ্যের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়। এটি মাছের গাট বা অন্ত্রকে ভালো রাখে এবং আরও যে কাজগুলো করে সেটি হচ্ছে মাছের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, পুষ্টি গ্রহণ এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। অর্থাৎ মাছের ফিড ইনটেক ক্যাপাসিটি বাড়িয়ে দেয়, মাছের ফিড কনভার্সন রেশিও বা এফসিআর উন্নত করে, মাছ ভালো ফিল করে, মাছ ঠিকমতো খাবার খায় এবং সেগুলা ঠিকমতো ডাইজেস্ট হয়। আমরা যদি গাট প্রোবায়োটিক্স ইউজ করি তাহলে এই উপকারগুলো হবে। এক্ষেত্রেও কিছু সাধারণ উপকারী জীবাণু অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়। এটিকে বলে ল্যাক্টোব্যাসিলাস বেসড প্রোবায়োটিক্স। অর্থাৎ এখানে যে উপকারী ব্যাকটেরিয়া সেটি হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস বা ব্যাসিলাস স্পিসিস, স্যাকচারোমাইসিস সেরেভিসিয়ে এবং এন্টারোকক্কাস ফেসিয়াম। এই উপকারী ব্যাকটেরিয়া সমূহ সৃষ্টি হয়, যেটা মাছের অন্ত্র বা গাটের স্বাস্থ্য ভালো রাখে। নেক্সট আলোচনায় আসি নাইট্রিফাইং গ্রুপের ব্যাকটেরিয়া বা ওয়াটার প্রোবায়োটিক্স নিয়ে। এটি হচ্ছে পানির ওয়াটার কোয়ালিটি প্যারামিটার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এটি এমন এক ধরনের প্রোবায়োটিক্স যেটি পুকুরের যে নাইট্রোজেন যৌগ তৈরি হয়, যেমন মাছের মলমূত্র, উচ্ছিষ্ট খাবার এবং পচা জৈব পদার্থ, এসব থেকে যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেটিকে নিয়ন্ত্রণ করে এবং এই অ্যামোনিয়া গ্যাসকে কম ক্ষতিকর রূপে
পরিবর্তন করে। যেমন অ্যামোনিয়াকে পরিবর্তিত করে নাইট্রাইট করে, আবার নাইট্রাইটকে নাইট্রেট রূপে পরিবর্তন করে। অর্থাৎ নাইট্রেট কিন্তু কম ক্ষতিকর এবং এটি কিন্তু উদ্ভিদ বা ফাইটোপ্ল্যাঙ্কটন ব্যবহার করে। এখানেও যে উপকারী জীবাণু সেটা হলো নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার, এরা কাজ করে থাকে। তো আসলে মোদ্দা কথা হচ্ছে প্রোবায়োটিক্স যারা বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করে থাকে তাদের জন্য অনেক বেশি উপকারী, এবং এই হচ্ছে প্রোবায়োটিক্সের ফাংশন। তো প্রোবায়োটিক কিভাবে কাজ করে? প্রোবায়োটিক হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে, এটি বাজারে কিনতে পাওয়া যায়, প্যাকেটে সুপ্ত অবস্থায় থাকে, এবং এটিকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে? সেক্ষেত্রে শর্করা এবং পানির সাহায্যে এটিকে অ্যাক্টিভ করে নিতে হবে এবং পানিতে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে প্রোবায়োটিক্স ব্যবহারের পূর্বে পানির যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার সেগুলোকে নিউট্রাল করে নিতে হয়। ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স যেমন পানির পিএইচ, পানির ডিও বা ডিজলভ অক্সিজেন, তাপমাত্রা, অ্যামোনিয়া, এই লেভেলগুলো নিউট্রাল বা নিরপেক্ষ মান করে নিতে হয়। আর মাছ চাষের ক্ষেত্রে আমরা যদি প্রোবায়োটিক্স ব্যবহার করি সেক্ষেত্রে আমরা প্রায় পুকুরে চুন, লবণ, জীবাণুনাশক এগুলো ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে প্রোবায়োটিক্স দেওয়ার পূর্বে অন্তত 1 সপ্তাহ পূর্বে এই ডোজগুলো শেষ করতে হবে। অর্থাৎ চুন, লবণ, জীবাণুনাশক এগুলো প্রোবায়োটিক দেওয়ার 1 সপ্তাহ আগে শেষ করা ভালো। এবং প্রোবায়োটিক্স যখন আমরা পুকুরে প্রয়োগ করব, প্রোবায়োটিক প্রয়োগের ঠিক 15 থেকে 20 দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে। অতএব এই 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু চুন, লবণ, জীবাণুনাশক ব্যবহার করা যাবে না। যদি আমরা ব্যবহার করি তাহলে প্রোবায়োটিক্সের কার্যকারিতা থাকবে না, উপকারী ব্যাকটেরিয়া সমূহ নষ্ট হয়ে যাবে। অতএব 15 থেকে 20 দিনের মধ্যে এই জীবাণুনাশক বা এগুলো ব্যবহার করা যাবে না। অতএব প্রোবায়োটিক্স আমরা নিয়ম মেনে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করতে পারি। নিরাপদ মাছ উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস করি, উত্তম মৎস্য চাষ অনুশীলন করি, সেক্ষেত্রে প্রোবায়োটিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।